ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের তথ্য। তো এই বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী আরিফুল ইসলাম আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন। আরিফ, সকাল থেকে আপনি মহাসমাবেশের কথা জানাচ্ছিলেন, যে জনতার ঢলের কথা জানাচ্ছিলেন, তো তাদের দাবি দেওয়া নিয়ে কি বলছেন সব মিলে জানাবেন। সাথী, মূলত এই বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে আজকে মহাসমাবেশ, সেটা মূল পর্ব শুরু হবে দুপুর 2টা থেকে। ইতিমধ্যেই যারা কেন্দ্রীয় বা তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ আছেন তারা প্রত্যেকেই সকাল 10টা থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হচ্ছেন এবং কি ছোট ছোট করে বক্তব্য দিচ্ছেন। আমি যদি একটু দেখাতে চাই সেই যে চিত্রটি দেখতে পাচ্ছেন, শুধুমাত্র তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা না, তারা কিন্তু অংশ নিয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের যে নেতাকর্মী, তাদের যে জনবল, সেই ইসলামী আন্দোলনের জড়িত যে সমস্ত অঙ্গ সংগঠন দলগুলো রয়েছে তারাও কিন্তু এসেছেন, এখানে জমায়েত হয়েছে। বিশেষ করে তৃণমূল থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে বিশেষ 4টি দাবি, তাদের মূলত 3টি দাবি ছিল, তার পরবর্তীতে আরেকটি দাবি বেড়েছে, সেটা হচ্ছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বা ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিষয়ে বা ইসলামী যে সংগঠনগুলো রয়েছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বা মিথ্যাচার, এই যে প্রতিরোধ, সেই প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সংস্কার এবং কি বিচার, এছাড়া পিআরের পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, সেই দাবিগুলো নিয়েই কিন্তু আজকে এই মহাসমাবেশ সংগঠিত হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আর বিশেষ করে এখানে যে জমায়েত হয়েছেন, সেই জমায়েতটা কিন্তু আমরা সকাল থেকে দেখেছি জড়ো হচ্ছেন এবং কি যেটা জনস্রোতে পরিণত হয়েছে এবং কি বিভিন্ন প্রান্ত থেকে এই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এসেছেন। একটু যদি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি দাবি করছেন, কি চান, আপনারা কি দাবি করছেন আপনারা? ইয়ার পদ্ধতিতে ইলেকশন চাই, হাসিনার বিচার চাই, হেয়া চাই, আন্দোলন সংসদে যাইতে চাই, আল্লাহ রহমান। তো এখানে যারা তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা আছেন, যারা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু বলছেন একটি কথায় যে তাদের যে দাবিগুলো আছে, 3টি দাবি, সেই দাবি মোতাবেক দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব নয় এবং কি করতে দেবে না। প্রয়োজনে তারা মাঠে নামবে এবং কি আন্দোলনের রূপ নেবে এই সমাবেশ থেকে। সেই প্রত্যাশা বা সেই ধরনের হুঁশিয়ারি হয়তো বা দুপুর 2টার পরে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদের বক্তব্যে উঠে আসবে, যে আসলে পরবর্তী তাদের কর্মসূচি এবং কি তাদের যে দাবি, সে দাবি না মানলে তারা পরবর্তী কী ধরনের কর্মসূচি পালন করবে। তো এই ছিল এখান থেকে সাথে সবশেষ, পরবর্তীতে নতুন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। সাথে আরিফ, আপনি থাকুন, অবশ্যই আপনার সঙ্গে পরবর্তীতে যুক্ত হব মূল আনুষ্ঠানিক শুরু হলে। ধন্যবাদ আপনাকে।